লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছ থেকে বিবাহের অনুমতি নিয়েছেন। উনি লাইলাতুল জুফাফের জন্য উনি বাসর ঘরে ঢুকছেন, বাসরও করেছেন। বাসর করার পরে ফরজ গোসল করার জন্য আপনার গোসলখানা ঢুকছেন। এমন সময় কে যেন মদিনার গলিতে আওয়াজ দিয়ে দিয়েছে যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়া নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা বলে করে কান্নাগান। ও দোস্ত বুজুর্গ, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে কিছুই দেখবেন না। নবীজি ডাকতে বলে যে এই সমস্ত বান্দার আমি পয়গম্বরকে মহব্বত করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে পয়গম্বরের সুপারিশ মিলায়া দিবে। হযরতে হানজালা বন্ধুরা আমার যেই মাত্র বাসর করেছেন, উনি বন্ধুরা আমার যেই মাত্র গোসল করার জন্য পানির মশকটা হাতের ভিতরে নিয়েছেন, এমন সময় মদিনার গলিতে কে যেন আজান দেয় যে মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। যেই মাত্র হযরতে হানজালা বন্ধুরা মনোজটা কানের ভিতরে যায়, অমৃতে বন্ধুরা আমার পানির মশককে ছেড়ে দিয়ে ডাইরেক্ট ওই ঘরের ভিতরে চলে গেছেন। ডাকতে বলে বিবি হে, আমার নাঙ্গা তলোয়ার বাড়ি তুমি এখন আমার হাতে দিয়ে দাও। বলে কেন? কে যেন মদিনার ভিতরে আযান দিয়ে দিয়েছে মুহাম্মদ নাই, মুহাম্মদ কতল হয়েছে। স্ত্রী ডাকতে বলে স্বামী হে, আপনাকে তো পয়গম্বর লাইলাতুল জুফাফের জন্য ছুটি দিয়েছেন, বাসর রাতের জন্য ছুটি দিয়েছেন। আপনি যুদ্ধের ময়দানে যাবেন যান, তবে গোসলটা করে যান। এমন সময় হানজালা ডাকতে বলে বিবি হে, আমি কার জন্য গোসল করব, আমি কার জন্য গোসল করব? বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্ব নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুকাম্মাল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর চাইতে এবং বাল বাচ্চা, সন্তান সন্ততি এবং অর্থ সম্পদ, গাড়ি আর বাড়ি নারী, এগুলার সব চাইতে পিছনে রেখে সব চাইতে মহব্বত করতে হবে আমার পয়গম্বরকে। নবীজি ডাকতে বলে যদি কোনো বস্তুর মহব্বত আমার চাইতে তার ভিতরে বেশি থাকে, রাসূল ডাকতে বলে লা ইউমিনু আহাদুকুম, সে কামিল মুকাম্মাল মুমিন হয় নাই। ও দোস্ত বলেন তো, আমার স্ত্রীর চাইতে, আমার বাচ্চার চাইতে, আমার বংশের চাইতে, আমার নেতার চাইতে, আমার দলের চাইতে, সব চাইতে পয়গম্বরকে মহব্বত করা দরকার আছে না নাই? দোস্ত বুজুর্গ, কাল কঠিন কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোমার আমার দলের পরিচয় চলবে না, তোমার আমার নেতাগিরি চলবে না, তোমার আমার বন্ধুর আমার বাহাদুরি চলবে না, ও দোস্ত অহংকারী চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা অহংকার হিংসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জায়গাটা জাহান্নামের ভিতরে দেয়া দিবে। নাউযুবিল্লাহ ধরে বলেন। বলেন তো আমাদের সমাজের ভিতরে অহংকার এবং হিংসু লোক আছে না নাই? বা আপনার কেমন খারাপ করছে?
রাগ করছেন আপনারা, কথা বলেন না কেন? বলেন তো আমাদের সমাজের ভিতরে অহংকারী এবং হিংসুক লোক আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, এক সময় তারাও দরিদ্র ছিল, আজকে আল্লাহ টাকা পয়সা দান করছে। এই বলেন তো সম্পদের মালিক কে? আর আজকে কাল সম্পদের মালিক কে? আল্লাহ। এই আমানত চন্দ রোজে নসদমান در حقیقت مالک ہر شے خدا ای امانت چند روز نزدمان در حقیقت مالک ہر شے خدا সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এই সম্পদ আমাকে আপনাকে একেবারে দেয়া দেয় নাই। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য আমানত দিয়েছে, আর যদি আমানতের খেয়ানত করি তার নাম কি? মুনাফিক। তার নাম কি? মুনাফিক। এই আমানত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই যদি আমরা আমানতের খেয়ানত করি, অন্যায় পথে ব্যয় করি, মসজিদ মাদ্রাসা দান খয়রাত যদি না করি, কাল করিন কিয়ামতের ময়দানে মিশকাত শরীফের ভিতরে পয়গম্বর বলেছেন, সুজাআন আকরা ইয়াউমাল কিয়ামা আনা মালুকা আনা কানজুকা। কাল করিন কিয়ামতের ময়দানে এই সম্পদ আপনাকে সাপ হইয়া কামড়াইতে থাকবে, আর বলবে আমি সাপ না, আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা সুজাআন আকরা। আমি তোমার দুনিয়ার গচ্ছিত সম্পদ, সেই সম্পদ সাপ হয় আমি তোমাকে দংশন করছি। কথা কোন ঠিক না ঠিক? এজন্য অহংকার এবং হিংসা বলেন তো একমাত্র রাখার অধিকার রাখেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ, এবং আল্লাহ রাখেন অহংকার করার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যখন আল্লাহ বললেন তোমরা সবাই আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন, সিজদা করে নাই কারা? কথা বলেন না কেন? কি কেন সিজদা করে নাই? ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা তুই চিরতরে জাহান্নামে হয়ে গেলি। বরং যারা মুসলমান হয়, যারা হিংসা এবং অহংকার করবে, তারা হলো মিস্টার ইবলিসের খালাতো ভাই। কথা বল ঠিক না ঠিক? দোস্ত বুজুর্গ, দুনিয়া থাকার জায়গা না, কবরে সবাই চলে যাব, কেউ দুনিয়াতে থাকবেন না। এজন্য আখিরাতের পথে যদি আমি আপনি এখন থেকে গোসাইতে না পারি, তাহলে কিন্তু আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না ঠিক? আপনার কি রাগ করতেছেন? আমি যার যার সকলের ডান হাতখানা দেখতে চাই, একটু কষ্ট করে হাতখানা তোলেন, তোলেন তোলেন, একটু কষ্ট করে তোলেন আল্লাহর রাস্তে। এবার একটু মেহেরবানি করে বাম হাতখানা তোলেন, একটু নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। ওই যে বলছিলাম, হযরতে হানজালার স্ত্রী ডাকদা বলে, আপনি জিহাদে যাবেন যান, কিন্তু আপনি ফরজ গোসলটা করে যান। আল্লাহর বান্দারা বলে করে কাল্লাগান। এমন সময় হযরতে হানজালা ডাকদা বলে, স্ত্রী কার জন্য গোসল করে যাব? কার জন্য গোসল করে যাব? তুমি আমাকে তলোয়ার খানা দিয়ে দাও, আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। এমন সময় হানজালের স্ত্রী বন্ধুরা আমার ডাকদা বলে, যেহেতু যুদ্ধ লেগে গেছে, আমার পয়গম্বর কতল হয়ে গেছে খবর আসছে, ও স্বামী হে, আমি স্ত্রী আপনাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। যেই মাত্র বন্ধুরা আমার হযরত হানজালা জিহাদের ময়দানে চলে যায়, বন্ধুরা আমার হানজালার ময়দানে, হানজালা বন্ধুরা আমার জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে, যুদ্ধগুলো করতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু অনেকগুলো সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, অনেকগুলো সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার শহীদ হয়ে গেলেন। যেই মাত্র যুদ্ধ বিরত হয়ে যায়, আল্লাহর নবী যে ডাকটা বলে, সাহাবীরা দেখো কোন কোন সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে এক জায়গায় করো। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ বুঝি কান পর্যন্ত যায়। মা
আল্লাহ নবীজি ডাকদা বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা রাসগুলো একসঙ্গে করো। তো আরেকটা সুসংবাদ হলো যে যারা যেই শরীরে শহীদ হয়েছে তাদেরকে ওই অবস্থায় তোমরা দাফন করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বললেন, যে যেই কবরে শহীদ হয়ে গেছে সেই কবরে দাফন করে দাও। দোস্ত বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা আল্লাহর রাস্তায় জীবন দিতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, রাসূল আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত ঘোষণা করিও না, কারণ তারা যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় তাদেরকে দাফন করতে বলেছেন। কাল করিন কিয়ামতের ময়দানে তারা ওই অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ জোরে বলেন, হাইনা জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, যারা যে অবস্থা বন্ধুরা আমার শাহাদাত বরণ করেছেন তাদেরকে ওই অবস্থায় তোমরা দাফন করে দাও, কারণ কাল করিন কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় তারা আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ডাকতে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা যেই কাপড়ে শাহাদাত বরণ করেছে তোমরা ওই কাপড়েই তাদেরকে দাফন করে দাও। কেন? শহীদদেরকে আল্লাহ তাআলা মৃত বলতে নিষেধ করেছেন, তাদেরকে মৃত বলা যাবে না, তারা হলো জিন্দা শহীদ। কারণ ওই অবস্থায় দাফন করলে কি হবে? ওই অবস্থায় দাফন করলে কি হবে? কাল করিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার দরবারে ওই অবস্থায় তারা উত্তরণ হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। অনেকগুলো সাহাবায়ে কেরাম বন্ধুরা আমার শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা বন্ধুরা আমার শহীদদেরকে বন্ধুরা আমার তারা কবরস্থ করতেছেন, কবরস্থ করেন। এমন সময় বন্ধুরা আমার দূরে তাকায় দেখে একজন মহিলা তাড়াতাড়ি করে বন্ধুরা আমার হেঁটে পয়গম্বরের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে চলে আসেন, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার স্বামীর লাশটা কই, আমার হানজালার খবর কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শহীদদের কাতারে দেখো হযরতে হানজালার লাশ পাওয়া যায় কিনা, হানজালার লাশ পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম শহীদদের কাতারে তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালার লাশ নাই, হানজালার লাশ নাই, হানজালার লাশ নাই। ও দোস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের লাশ আছে কিনা তন্ন তন্ন করে দেখো। বিভিন্ন জায়গায় বন্ধুরা আমার লাশকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু হানজালার লাশ নাই। হানজালার স্ত্রী ডাক দেওয়ালে, পয়গম্বর, আমার স্বামীকে যখন পাওয়া যাবে, হানজালাকে যখন পাওয়া যাবে, উনাকে আপনার বিনা গোসলে কবরে দাফন করা দিবেন না। কেন? কেন? আপনি তাকে লাইলাতুল জুফাফের জন্য, বাসর রাত্রি করার জন্য আপনি আমার কাছে পাঠিয়েছিলেন। ও আমার নবী, উনি তো আপনার সহবাস করেছে কিন্তু গোসল করে নাই, গোসল করে নাই। গোসল করার জন্য পানির মশক হাতের ভিতরে নিয়েছে, শরীরে ঢালবে। এই মুহূর্তে মদিনার ভিতরে কে যেন আওয়াজ দেয়া যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। অমনেতেই এই পানির মশক রেখে ও আমার নবী উনি যুদ্ধের ময়দানে চলে আসেন। বিশ্ব নবীকে ডাকতে বলেন, নবীজি মেহেরবানি করিয়া আপনি ওকে বিনা গোসলে দাফন করবেন না, একটু গোসল করায়া দেন। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা দ্রুত আগে ওই হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার মা বোনেরা, মাইক রাত বুঝি কান পর্যন্ত যায়। মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। হযরতে হানজালা বন্ধুরা আমার, ওনার স্ত্রী গোসল করবে এই মুহূর্তে নবীজিকে মহব্বত করিয়া আর ভালোবাসিয়া স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায়া দেয়। বলেন তো এমন মহিলা খারাপ না ভালো? সুবহানাল্লাহ জোরে বলেন। আর এখন যদি বর্তমান ঈমান আর কুফর যদি মুখোমুখি সংঘর্ষ লাগে, আমার তো মনে হয় মা বোনেরা স্বামীকে বের হইতে দিবে না, আর ঘরের ভিতরে আটকা রাখবে। কতক্ষণ ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? ওই যে হাদিসের ভিতরে বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
রাসূল বলে তোমার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব কিছু পিছনে রেখে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আমি পয়গম্বরকে। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আছে। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনদের বর্তমানে কিছু ওয়াজ করা দরকার। বলেন কতক্ষণ ঠিক নেবে ঠিক? তাদের যে চলাফেরার ঢং আর মশাং, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় আমরাই মহিলা তারাই বেটাসল। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এক বাজারে আপনার মনে করেন বাজার করতে গেছি, এক মহিলার হাতে হলে কার বাজারের ব্যাগ আর এক হাতে হলে ফুটানির ব্যাগ, আর মেসো বাজারে ঢুকছি মাছ কেনার জন্য। এমন সময় এক মহিলার সাথে ধাক্কা লাগছে। এই মহিলা বলে কি, হাই হাই সর্বনাশ, বেটা মানুষের জ্বালা বাজার করেও শান্তি নেই। কথা বুঝছে? বেটা মানুষের জ্বালা বাজার করেও শান্তি নাই। যেই কথা আমার আপনার বলার দরকার সেই কথা বলে মহিলা। কতক্ষণ এরকম মহিলা আছে না নাই? বাংলাদেশে বর্তমান মহিলা অনেক মহিলা এমন আছে, স্বামীকে দেখবেন কাজের মানুষ বানাইয়া বাড়িতে রাইখা, উনি স্বামীকে রাইখা মার্কেট করতে যায়, এমন মহিলা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আছে। আল্লাহর বান্দারা বলে করে কাল লাগান, ও আমার মা বোনেরা, মাইকার বুঝি কান পর্যন্ত যায় মা। বিশ্বনবী যে বলেছেন যেই মহিলা 4টা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল লিল আইয়ি আবওয়াবিল জান্নাতিস শাদ। সুবহানাল্লাহ ধরে বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব চিন্তা বুঝবেন। বিশ্বনবী বলে যেই মহিলা 4টা আমল করতে পারবে ওই মহিলার জন্য বন্ধুরা আমার জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। 2 নাম্বার বন্ধুরা আমার, ওয়া আতাআত বালাহা। 2 নাম্বার, যেই মহিলা বন্ধুরা আমার রমজানের রোজা রাখতে পারবে। 3 নাম্বার, যেই মহিলা স্বামীর খেদমত করতে পারবে। 4 নাম্বার, যেই মহিলা বন্ধুরা আমার পর্দার মধ্যে থাকতে পারবে। এই 4টা আমল যেই মহিলা করতে পারবে আমার নবী যে ঘোষণা দিয়েছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টাই দরজা আমার আল্লাহ খুলে দেয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বন্ধুদেরকে বলছি, মা রাসূল বলে দিয়েছেন 4টা আমল করলেই আল্লাহ পাক তোমাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বলেন তো 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 1 নাম্বার কয়ক্ত নামাজ। আর আসতে কোন কয়ক্ত? মানুষ ওয়াজ মাহফিলে কথা বলতে চায় না, কিন্তু চাষতালে বলেন তো আলগা গপ মারে না? মারে না? কথা কম নাকি? মারে না? মারে না? মারে। আপনার ছেলেকে বিবাহ করাইছেন, শ্বশুর বাড়ি ডাকে না, বলেন তো এমন মরদ আছে না নাই? হ্যাঁ, ওদিক থেকে বিয়ে ফোন করছে, ডাকতে বলে বিয়ে আপনার ছেলে এত ভদ্র হলে চলে না? বলে বাসায় আইসে আব্বা আম্মা কিছু ডাক দেয় না, একটু বলে দেন ডাক দুক যেন দেয়। দেখবেন যারা শ্বশুর বাড়ি আব্বা আম্মা ঘন ঘন ডাকে তাদের জন্য ব্রয়লার না দেশি মোরগ। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ভাই কতক্ষণ ঠিক নেবে ঠিক? ব্রয়লার না দেশি মোরগ জবকারে খাওয়াবে আপনারে। তো ওসিয়ত করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে তাহলে আমি বলে দেবনি আপনারা যেন একটু আব্বা আম্মা কয় ডাকে। ছেলে বাড়িতে আসছে, ডাকার বাড়ি ডাকতে বলে এই বলো তোরে বিবাহ করাইছি 3 বছর হয়ে যায়, এখন আব্বা আম্মা কয় ডাকিস না। মানুষ বলে কি শরমে লজ্জায় বাঁচি না, এবার ঈদের ভিতরে যাবি আব্বা আম্মারে ভালো করে ডাকবি যাতে আত্মা ঘুরে যায়। সুবহানাল্লাহ। এজন্য যারা শ্বশুর এবং শাশুড়িকে যারা না ডাকে এদের মতো ইতর একটা নাই। কতক্ষণ ঠিক নেবে ঠিক? ডাকতে হবে তাদেরকে। আপনার কাছে একটা মাইয়া দিয়ে দিছে, সারা জীবন তারা যতক্ষণ পর্যন্ত ঘরে রেখে লালন পালন করিয়া আপনার কাছে আমানত হিসেবে দিয়ে দিয়েছে, কিন্তু ওই মহিলা মা বাবা সব ছেড়ে আপনার কাছে আসছে আর আপনি তার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করেন, এগুলো দ্বারা আল্লাহ নারাজ হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর আমাদের দেশে কিছু গায়রে মরা দেশে দেখবেন বউ পিটানের ওস্তাদ আছে না নাই? বউ পিটানের ওস্তাদ, সপ্তাহে 1 দিন না আমলে মনে হয় পেটের ভাত হজমি হয় না, আছে না নাই? আছে। তো ঠিক আছে, আব্বা আম্মা ডাক দো দেশ যাতে একটু তারা খুশি হয়। পরে আপনার মনে করেন ঈদের মধ্যে গেছে, যাওয়ার পরে শ্বশুর শাশুড়ি সবাই মিলে অনুষ্ঠান, 150 লোককে খাইতে দিছে। খাওয়ার সময় তরকারি দিতে দিতে জামাইয়ের কাছে চলে আসছে। এই মুহূর্তে জামাই কয় আব্বা কন্ত 3 বছর পরে ডাক দিছে, শ্বশুর খুশি নেবে যা।
এটা জোরে কোন খুশি না বেজা? হ্যাঁ, খুশি হয়ে গেছে। এমন সময় মনে করেন শ্বশুর আপনার তরকারি মরকারি রাই খেয়ে একেবারে হাত পা সোজা করে ডাকতে বলে, হ্যাঁ বাগান কি আছে বলো। আমিও ডাকি না, আপনিও ছাড়েন না, অভিযোগ দেন, এখন না ডাকলে কেমন হয়? আপনার কথা জিজ্ঞেস করতেছে, কি বাবা বলো? বলে আপনি কি বিয়া করছে? আপনি কি বিয়া করছে? শ্বশুর আবার চিন্তা করে ডাকতে বলে, হায় হায় বাবা, তুই না ডাকিস তাই ভালো ছিল, এখন আর বিপদ বেশি, কথা কাল ঠিক নেবে। এবার গুইরা আবার ছেলের আব্বাকে ফোন করছে, ডাকতে বলে, বিয়াই আপনার ছেলেকে বলে দিলেন ও না ডাকে তাই বলো, ডাকার দরকার নাই। এবার শ্বশুর মনে করে মন টন খারাপ করে ডাকতে বলে, হ্যাঁ জামাই বিবাহ তো করছি। বলে কই বিয়া করছে? কেন তুমি জানো না তোমার শাশুড়ির বিয়া করছি। কেউ নিজ ঘরের মধ্যে কাম হইরা ফেলেছেন, একটু বাইরে যা করবেন না। বলেন তো মানুষ বিভিন্ন জায়গায় আলগা মারতে পারে, অজমাহাবিলে কথা বললে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আল্লাহর বান্দারা মনে করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকের আলবুজি কান পর্যন্ত যায় মা। বিশ্বনবী বলেছে, যেই মহিলা 4টা কাম করবে তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নাম্বার আলমার আতু ইদা সাল্লাত খামসাহা। 1 নাম্বার যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। ও দোস্ত বুজুর্গ বলেন তো, শুধু মহিলারাই পড়বে নাকি আমাদেরও দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল করিম কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার আগে তোমার নামাজের হিসাব হবে। ও দোস্ত বুজুর্গ, ওই নামাজের হিসাব যদি তুমি আমি দিতে পারি, তাহলে কিন্তু বন্ধুরা তোমার আমার জন্য জান্নাতি মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার বন্ধুরা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কোন দিন যেন কবরের ভিতরে প্যাকেট হয়ে যায়। ও দোস্ত মুরব্বীরা, পবিত্র রজব মাস চলতেছে। গত রজব মাস থেকে এখন পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে বন্ধুরা আমার বিদায় না চলে গেছে। এখন আমি আর আপনি বন্ধুরা আমার হায়াতের দুনিয়া বেঁচে আছে, বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত বুজুর্গ, কোন সময় যেন সুকুরিয়া মসজিদ থেকে এলান হয়ে জমকার মধ্যপাড়া দুনিয়া নাই, সুকুরিয়া অমক সভাপতি নাই, অমক মেম্বার, অমক চেয়ারম্যান, অমক মুসল্লি নাই। যেই মাত্র ঘোষণা হয়ে যাবে দোস্ত বুজুর্গ, তার ওই গড়ি করে বন্ধুরা আমার বাজারে গিয়ে বাস কাটবে। এরপরে দোকানে যাবে, কাপড়ের কাপড় পরাইয়া দিবে, 3 টুকরা কাপড়ে কাপড় পরাইয়া দিবে। বড়ই পাতা গরম পানি করিয়া বন্ধুরা আমার দৌত করিয়া ওই বন্ধুরা আমার বাজারে কবরের ভিতর নিয়ে সুন্দর করে শোয়া দিবে 3 মুষ্টি মাটি দিয়া। বলেন তো মাটি দেওয়ার একটা দোয়া আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন তো সুন্দর একটা অর্থ আছে না নাই? মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, এই মাটিতেই মরণ, মাটি থেকে উঠতে হবে বান্দা রাখিয়া শরণ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই কবরে থাকতে হবে, মারহাবা বলেন, যেই কবরে থাকতে হবে দিবানিশি রাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। একবার জোরে জোরে বলেন মারহাবা। ও আমার দোস্ত বুজুর্গ, যেই মাত্র দোয়া করিয়া কবরের ভিতরে নামাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রশ্ন করবে 3টা। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, ও বান্দা তোমার রবকে। বান্দা যদি বন্ধুর আমার দিনদার হয়, নেককার হয়, বান্দা বলবে রব্বি আল্লাহ, বান্দা বলবে রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মান দিনুকা, তোমার দিন কি? বান্দা যদি দোস্ত বুজুর্গ দিনদার হয় বলবে দিন ইয়াল ইসলাম, দিন ইয়াল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করবে মান নবিয়ুকা,
বলবে নবিয়ুনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, ফেরেশতারা ডাকটা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকটা বলবে, ইনতালিকু আবদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, যাও যাও আমার বান্দাকে তোমরা জান্নাতি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। বলতেছিলাম শুধু মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, কাল করিন কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার আগে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। অদস্ত বুজুর্গ আমরা মুসলমান, এই জন্য আমাদের প্রথম দরকার নামাজ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 2 নাম্বার বলছিলাম ওয়াতাআত বালাহা। ও আমার মা বোনের ভালো করে কান লাগান। 2 নাম্বার যেই মহিলা রমজানের রোজা রাখতে পারবে, 3 নাম্বার যেই মহিলা স্বামীর খেদমত করতে পারবে, 4 নাম্বার যেই মহিলা পর্দার মধ্যে থাকতে পারবে, এই 4টা আমল যেই মহিলা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টাই দরজা খুলে দেয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য দোস্ত বুজুর্গ, বর্তমান আমার মা বোনদের করুণ দশা। বলছিলাম 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত। এখন মা বোনেরা বলতেছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ চাই, আর 10 টাকা এটা করেন না। এখন বর্তমান মা বোনরা কি স্বামীর খেদমত করে? কতক্ষণ নাকি গোলাপের মতো দিনের ভিতরে 13 বার উঠায় আর বসায়। কতক্ষণ ঠিক না ঠিক? 13 বার উঠায় আর বসায় বর্তমান আমার মা বোনদেরকে। বলছি মা, তোমরা মেহেরবানি করে শুধু নামাজ পড়লেই চলবে না। রাসূল বলে তোমার স্বামী যদি সন্তুষ্ট থাকে, তাহলে তোমার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব দিনদার ছিল, রাসূল বলেন ওই স্ত্রীকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। ওই স্ত্রীকে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। এরপরে নবীজি আরো বলেন, যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী দুনিয়াতে খুব ভালো ছিল, খুব ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকেও ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার হলো আপনার রমজানের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, আপনার 4 নাম্বার হলো পর্দা। এবং যারা পর্দা করে চলবে, বলেন তো পর্দা এটা কার হুকুম? বলেন কার হুকুম? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার মা বোনেরা, তোমরা প্রাচীন কালের মতো মহিলাদের মতো তোমরা বেড়াইয়া তোমরা ঘোরাফেরা করিও না বাহিরে। এই জন্য রাসূল ডাকতে বলেন, যেই মহিলা 4টা আমল করবে তাকে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবেন। এ মুসলমানরা, আল্লাহর পয়গম্বর যেই মাত্র বন্ধুরা আমার মেরাজে চলে যান, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধুকে তুমি একটু জান্নাতটা ঘুরে ফিরে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার পয়গম্বরকে জান্নাত দেখাইলেন। জান্নাতের ভিতরে উঠে মারে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মহিলা আছে, তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে আরামায়েশের ব্যবস্থা করে দিয়েছেন। জিবরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনাকে জান্নাত দেখাইলাম এবং জাহান্নাম দেখাইতে চাই। এমন সময় বন্ধুরা আমার যেই মাত্র পয়গম্বরকে জাহান্নাম দেখাইলেন, জাহান্নামের মধ্যে উকি মেরে দেখে এক ধরনের মহিলাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে আযাব আর গজব দেয়, তাদের মাথা হলো বন্ধুরা আমার নিচের দিকে, পা হলো উপরের দিকে, পুরা শরীরটা জাহান্নামের আগুন ধরায় দিছে। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই মাত্র বন্ধুরা আমার চলে আসবেন মেরাজ করে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে, হাবিব দোস্ত বুজুর্গ, আপনি তো এখান থেকে চলে যাবেন, ঠিক আছে, আমি আপনার উম্মতের জন্য আর কিছু দিব না, কিন্তু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দেয় বলে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন আপনি। আমার পয়গম্বর অত্যন্ত খুশিতে বাক উনি চলে আসছেন। আসার পরে 6ষ্ঠ আসমানে মুসা পয়গম্বর দণ্ডায়মান। মুসা পয়গম্বর ডাকদা বলে, ওগো রাসূল আপনি তো খুশি কেন? বলে, খুশি হব না, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? 50 ওয়াক্ত নামাজ দান করে
দিয়েছেন। এমন সময় মুসা পয়গম্বর বলে, আপনার উম্মত তো অলস হবে, দুর্বল হবে, আপনি একটু আল্লাহর কাছে গিয়ে কমায়া নিয়ে আসেন। রাসূল আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি একটু মেহেরবানি করিয়া নামাজ একটু আপনি কমায়া দেন। 50-এর ভিতর থেকে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া দিবেন, বাকি আছে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত বাকি আছে? 45 ওয়াক্ত বাকি আছে। নবীজি আবার ডাক দেয়া বলে, এবং মুসা পয়গম্বর বলে কমানি আসছেন? বলে হ্যাঁ। বলে 5 ওয়াক্ত কমানি আসছি। এরপরে ডাক দেয়া বলে 45 ওয়াক্ত আছে। মুসা পয়গম্বর বলে না, এত পারবেন, আপনি একটু আবার যান, যা একটু কমানি আসেন। এরপরে আল্লাহকে আপনাকে স্মরণ করা বলে, আল্লাহ আরেকটু কমায় দেন। আল্লাহ পাক আরো কমায় দিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। যেই মাত্র বন্ধুরা আমার পয়গম্বর ফিরে আসেন, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব দোস্ত বুজুর্গ, আপনাকে আমি প্রথমে দান করলাম উম্মতের জন্য 50 ওয়াক্ত, কিন্তু আমি কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি বলতে পারেন নামাজ দান করলেন 5 ওয়াক্ত, কিন্তু কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলেন। ও নবী মুহাম্মদ, আপনি মন খারাপ করবেন না। আপনার কোন উম্মতের ভিতরে যদি কোন বান্দা সুন্দর করিয়া ওযু করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের গুনাহগুলো maaf করে দেই। সুবহানাল্লাহ বলেন। যদি কোন বান্দা সুন্দর করিয়া বন্ধুরা ওযু করে যায়, নামাজে দাঁড়ায়া যায়, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে মানুষ তৈরি করা যাবে না, সৃষ্টি করা যাবে না। তখন আমি আল্লাহ তাআলা বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা দেখো, আমার বান্দারা দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলে, পয়গম্বর কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম। আপনি চিন্তা করতে পারেন হয়তো সবার নেকি মনে কমে গেছে। না না না, আপনার যদি উম্মতরা সুন্দর করা ওযু বানাইয়া এবং যায় নামাজে দাঁড়াইয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে যে সবে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সবার নেকি হবে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা তার 50 ওয়াক্ত নামাজের নেকি আর সব দান করে দেয়া দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার যেই মাত্র শীতকালে বের হয়ে যায়, বন্ধুরা আমার সঙ্গে ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি যেই মাত্র বন্ধুরা আমার নবীজির সাথে সফর করে যায়, সামনে একটা দেখে গাছ থেকে বন্ধুরা আমার পাতাগুলো জারজার হয়ে পড়তেছে। আমার পয়গম্বর হাত মোবারক যেই মাত্র রাখলেন, রাখার পরে পাতাগুলো আরো বেশি বেশি জোরে সুবহানাল্লাহ জোরে বলেন। এমন সময় সাহাবী হযরতে সালমান ডাকতে বলে, পয়গম্বর বুঝলাম না, গাছের পাতাগুলো জড়তেছিল, কিন্তু আপনি যেই মাত্র হাতখানা লাগাইলেন অমনি আরো পাতাগুলো জোর জোর করে পড়তেছিল, তার কারণটা কি? আমার নবী ডাকতে বলে, এই সালমান, আমার গুনাহগার উম্মতরা যদি সুন্দর করে ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যায়, এই পাতা যেমনটি করে জোরে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের তামাম জিন্দেগির গুনাহগুলো পাতার মতো জড়ায়া দেয়। ও দোস্ত বুজুর্গ, যেই মাত্র পয়গম্বর মিরাজ করে আসলেন, আসার পরে পয়গম্বর সিজদা দিয়ে জারজার করে কাঁদতেছেন। এমন সময় বিশ্ব নবীজির কন্যা বন্ধুরা আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, পয়গম্বর আপনি এমনটি করে জারজার করে কেন কাঁদেন? এমন সময় আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। আবার ফাতেমা ডাকতে বলে, পয়গম্বর আপনি কেন এমনটি করে কান্নাকাটি করেন? আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কোনো কথা বলে না। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বাবাজি একটু মেহেরবানি করে বলেন কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবীজি ডাকতে বলে, মা রে, আমি সেই মাত্র ওই যে মেরাজে গেলাম, যাওয়ার পরে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু জাহান্নামের ভিতরে এমন কিছু আমি দৃশ্য দেখলাম, জাহান্নামের দৃশ্যগুলো দেখে আমার ঠিক থাকতে পারলাম না। জাহান্নামের ভিতরে দেখলাম এক ধরনের মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা এমন করে আযাব আর গজব দেয়, তাদের মাথা হলো নিচের দিকে, পা হলো উপরের দিকে,
মাথা হলো নিচের দিকে, পা হলো উপরের দিকে, সারা শরীরটা জাহান্নামের আগুন আল্লাহ লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ। বিশ্বনবীজি ডাকতে বলে, ফাতেমা এমন দৃশ্য দেখে আমি সইতে পারি না। এমন সময় ফাতেমা ডাকতে বলে, বাবা কেন এই সমস্ত মহিলাদের কাজা পার গজব দেয়? আল্লাহর পয়গম্বর বলে, এরা হলো ওই সমস্ত মহিলারা যারা দুনিয়াতে স্বামীর খেদমত করে নাই এবং রাস্তার ভিতরে চলাফেরা করেছে, গায়ের ভিতরে বোরকা নাই, গায়ের ওড়না বন্ধুরা আমার মাপনারা বানাইয়া চলাফেরা করেছে। বর্তমান ব্রয়লার মুরগি যেমন করে গাতুর গুতুর করে হাঁটে, এমন মহিলা বন্ধুরা আমার সমাজের ভিতরেও ওড়না এবং পর্দা ছাড়া বলেন তো আছে না নাই? বিশ্বনবীজি ডাকতে বলে, ফাতেমা ওই সমস্ত মহিলারা যখন ঘর থেকে বের হয়েছে, স্বামীর খেদমত করে নাই, স্বামীরকে তোয়াক্কা করে নাই, এরপরে গলার ভিতরে কোনো বোরকা নেয় নাই, পর পুরুষের সামনে বন্ধুরা আমার তারা চলাফেরা করেছে। নবীজি ডাকতে বলে, ও মা এই জন্য মহিলাদেরকে এমন করে আযাব আর গজব দেয়। আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন তো এই দুনিয়াতে বন্ধুরা আমার বেপরদা মহিলা আছে না নাই? ও দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামের সাহাবীর লাশ খুঁজতেছে, আপনাদের মনে আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার বলে দিলেন, এ আমার বন্ধুরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। এমন সময় আমার পয়গম্বর ডাকতে বলে, সাহাবীরা তোমরা তন্ন তন্ন করে হানজালা লাশটা খুঁজে নাও। লাশ যখন তোমরা পাইবা কিন্তু হানজালাকে গোসল দিবা না, কারণ গোসল দিতে হবে, হানজালার গোসলের প্রয়োজন। এমন সময় কোথাও লাশ পাই না, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা যা যা, মুহূর্তের ভিতর আর দেরি করবি না। হানজালার লাশ তারা খোঁজাখুঁজি করছে, হানজালার লাশ আর দুনিয়ার জমিনে নাই। আমার পয়গম্বরকে খবর দাও। জিবরাইল পয়গম্বরকে ডাকতে বলে, নবীজি হানজালা আপনাকে এত সুন্দর মহব্বত আর ভালোবাসে, হানজালার গোসল ফরজ আল্লাহ পাক দুনিয়াতে করাইবে না। ওগো নবীজি আপনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জান্নাতের পানি দা গোসল করায়া দুনিয়াতে পাঠায়া দিয়েছে। নারায়ে তাকবীর, যারা বলেন নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শোনো শোনো শুকরিয়াবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো শুকরিয়াবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আজকের মাহফিলে এসেছেন যারা, আওয়ামী লীগ আর বিএনপি পক্ষনায় বন্ধুরা তারা, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই। শোনো শোনো শুকরিয়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের ওই মাহফিল আয়োজন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা কি মন খারাপ করছেন, রাগ করছেন? অনেক কথাই ছিল, এই জন্য দোস্ত বুজুর্গ বলতে পারলাম না। যদি কোনো মুরব্বী, কোনো যুবক ভাই, মা বোনেরা আমার কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আল্লাহর হস্তে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি।